PHP ও OOP ফান্ডামেন্টাল টিউটোরিয়ালে আজকে আমরা চেক ফর ক্লাস এবং মেথড এক্সিস্টেন্স সম্পর্কে জানব। এর আগে পর্বে আমরা আপনার ম্যাজিক মেথড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই সকল মেথড, অর্থাৎ কোনো একটা ক্লাসের মধ্যে কোনো মেথড বা ক্লাসের মধ্যে কোনো আপনার প্রপার্টি থাকলে ওগুলো আপনার আছে কিনা বা ক্লাসটা আপনার প্রোগ্রামিং আছে কিনা জিনিসটা চেক করার জন্য আমরা একটা ফাংশন ইউজ করব, বিল্ট ইন ফাংশন। ওই ফাংশনটা কীভাবে ইউজ করতে হয় এটা আজকে আমরা শিখব। যেমন ধরুন, আমরা এর আগের পর্বে যেরকম ম্যাজিক মেথডটা ছিল, তো এখানে দেখুন আমরা একটা স্টুডেন্ট ক্লাস নিয়েছি। স্টুডেন্ট ক্লাসের মধ্যে কিছু মেথড নিয়েছি, এই যে ধরুন সেট, আপনার গেট, তারপর হচ্ছে ডিটেলস, এই টাইপের কিছু মেথড নিয়েছি। তো এই মেথডগুলো আপনার এই ক্লাসের মধ্যে আছে কিনা, বা স্টুডেন্ট ক্লাসটা ধরুন আপনার একটা বড় একটা প্রজেক্ট রয়েছে, প্রজেক্টের মধ্যে আপনার অনেকগুলো ক্লাস রয়েছে, তার মধ্যে একটা ক্লাস হচ্ছে স্টুডেন্ট। তো আপনি শিওর না আপনার এই ক্লাসটা আপনার প্রজেক্টের মধ্যে আছে কিনা। তো এই জিনিসটা আপনি চেক করার জন্য আপনার একটা বিল্ডিং ফাংশন রয়েছে পিএইচপিতে, ওই ফাংশনটা আপনি ইউজ করবেন। তা আসুন কীভাবে ওই বিল্ডিং ফাংশনটা ইউজ করে, অর্থাৎ আপনার মেথড বা আপনার ক্লাসটা আছে কিনা এটা চেক করার জন্য আপনার যে বিল্ডিং ফাংশন ক্লাস এক্সিস্টেন্স বা মেথড এক্সিস্টেন্স যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটা কীভাবে ইউজ করে এটা আমরা আজকে দেখব। তো এটার জন্য ধরুন আমরা আমাদের যে রুট ফাইলটা রয়েছে, এই রুট ফাইলের মধ্যে ধরুন আমরা আরেকটা ফাইল নিচ্ছি। তো এটার ফাইলের নাম দিলাম ধরুন আমরা স্টুডেন্ট ডট পিএইচপি নামে একটা কিনলাম, একটা ফাইল নিলাম। তো এটার মধ্যে ধরুন আমরা একটা ক্লাস নিব। তো ক্লাসের মধ্যে ধরুন ক্লাসের নাম দিলাম ধরুন স্টুডেন্ট। তো স্টুডেন্ট ক্লাসের মধ্যে ধরুন আমরা কিছু ভ্যালু নিব, যেমন ধরুন এখানে যদি আমরা একটা মেথড নিই, যেমন পাবলিক ফাংশন দিয়ে, যেমন ধরুন আমরা ডিটেলস নামে একটা মেথড নিলাম। তো এটার মধ্যে ধরুন কোনো একটা কিছু ইকো করব, যেমন ধরুন ইকো করি আমাদের ফাংশন ইজ এক্সিস্ট, এই টাইপের একটা আমরা জিনিস ইকো করব। তো এটা যে এখন সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমাদের যে ইন্ডেক্স ফাইলটা রয়েছে, আমরা যেহেতু এটা আলাদা একটা ফাইল নিয়েছি, তো এটা আমাদের অবশ্যই ইনক্লুড করে নিতে হবে। তো ধরুন আমাদের এই ফাইলের নাম কি ছিল, স্টুডেন্ট ডট পিএইচপি। হ্যাঁ, তো এখন আমরা এটা ইকো করলাম। তো আমাদের যে ক্লাসটা তৈরি করলাম, এই ক্লাসের একটা আমরা অবজেক্ট তৈরি করব। তো সাপোজ ধরুন ক্লাসের অবজেক্টটা তৈরি করার জন্য আমরা এইখানে দিলাম $stu দিয়ে ধরুন দিলাম নিউ, আমাদের নাম ছিল স্টুডেন্ট। তো নিউ স্টুডেন্ট দিলাম। তো আমাদের যে ক্লাসটা, অর্থাৎ ক্লাসের মধ্যে যে মেথডটা রয়েছে, যে ডিটেলস, এই মেথডটাকে আমরা আপনার এক্সিকিউট করব। তো এক্সিকিউট করার জন্য যে অবজেক্টটা রয়েছে, অবজেক্টের মাধ্যমে আমরা এক্সিকিউট করব, অর্থাৎ এবার এক্সিকিউট করব। তো এখন যে আমরা সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখুন ফাংশন ইজ এক্সিকিউট, অর্থাৎ একটা লেখা ইকো করলো। তো এখন আমরা চাচ্ছি আমাদের যে স্টুডেন্ট যে ফাংশনটার, অর্থাৎ যে ক্লাসটা রয়েছে, ক্লাসটা আমাদের এই প্রজেক্টের মধ্যে আছে কিনা এটা চেক করব। এটা চেক করার জন্য ধরুন আমরা একটা কন্ডিশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে আপনার ইফ কন্ডিশন। ইফ দিয়ে আমাদের যে বিল্ডিং ফাংশনটা রয়েছে ক্লাস এক্সিস্টেন্স, এই জিনিসটা, এই যে ক্লাস এক্সিস্টেন্স, তো এটার মধ্যে একটা আমরা কি করব, ক্লাসের নামটা দিব। তো আমাদের ক্লাসের নামটা কি, আমাদের ক্লাসের নাম ছিল স্টুডেন্ট। তো এটা আমরা কপি করলাম, কপি করে এখানে দিলাম স্টুডেন্ট। যদি আমাদের স্টুডেন্ট ক্লাসটা এখানে এক্সিস্ট হয়, তাহলে আমাদের এই কাজগুলো করবে, অর্থাৎ কি আমাদের অবজেক্টটা তৈরি করবে, তারপরে যে ফাংশনটাকে অবজেক্টের মাধ্যমে ডিক্লেয়ার করবে। তো এখন যদি আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার পাচ্ছি আমরা এখানে একটা ইলস একটা অপশন দিয়ে দিই। ইলস যদি না পায়, মানে যদি এক্সিস্ট হয় তাহলে তো আমাদের এই জিনিসটা ইকো করবে, আর যদি না হয় তাহলে আমাদের ধরুন এটা এখান থেকে দিয়ে ফাংশন ইজ নট এক্সিস্ট, এই টাইপের একটা ইকো করবে। এটা সেভ দিলাম, সেভ দিয়ে যদি আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি, আচ্ছা
ও, আমাদের যে স্টুডেন্ট ক্লাসটা ছিল এটা অবশ্যই আমাদের একটা ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে এখানে। তো রাখলাম। আচ্ছা, আমাদের এটা তো ক্লাস, তো আমরা এখানে ক্লাস লিখি, এখানেও সেম ক্লাস লিখলাম। তো ক্লাস লেখার পর সেভ দিয়ে যদি ব্রাউজারটা রিফ্রেশ করি, এখন আমরা এই যে ব্রাউজারটা রিফ্রেশ করলাম, এই দেখুন ক্লাস ইজ এক্সিস্ট, অর্থাৎ কি আমাদের স্টুডেন্ট ক্লাসটা সে পেয়েছে। যদি আমরা এখানে স্টুডেন্ট ওয়ান নামের একটা নাম দিয়ে যদি ব্রাউজারটা রিফ্রেশ করি, এই দেখুন ক্লাস ইজ নট এক্সিস্ট, অর্থাৎ কি স্টুডেন্ট ওয়ান নামের সে ক্লাসটা এখানে পায়নি, এই কারণে সে ইলসটা ইকো করলো। তো এভাবে এটা এখন তো আমরা একটা ক্লাস আপনার আছে কিনা, অর্থাৎ ক্লাসের এক্সিস্টেন্স আছে কিনা এটা আমরা চেক করলাম। তো আমরা যদি চাচ্ছি এই ক্লাসের মধ্যে ধরুন আমার অনেকগুলো মেথড রয়েছে, তো এই মেথডের মধ্যে আমরা যে কোনো একটা মেথড, যেমন যে কোনো এই টাইপের একটা মেথড ধরুন আমি চাচ্ছি এই ডিটেলস মেথডটা আছে কিনা এটা চেক করব। তো এটা চেক করার জন্য কি করতে হবে, এটা চেক করার জন্য এই যে ঠিক এই জায়গায় এখানে আমরা আরেকটা ইফ কন্ডিশন নিব, ইফ। তো ইফ নিয়ে আমরা কি দিব, এখানে দিব আমরা আগে লিখেছি ক্লাস এক্সিস্টেন্স, এখন দিব আপনার মেথড এক্সিস্টেন্স, অর্থাৎ আমাদের ফাংশনটা চেক করব মেথড এক্সিস্টেন্স। তো মেথড এক্সিস্টেন্সের ফাংশনের মধ্যে আপনার দুটো প্যারামিটার রয়েছে, একটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ কোন অবজেক্ট হবে, আমরা যে এখানে যে স্টুডেন্ট ক্লাসটা তৈরি করলাম এই স্টুডেন্ট ক্লাসের যে অবজেক্টটা তৈরি করেছি অবজেক্টটা এখানে আসবে, এই অবজেক্টে আমরা এখানে দেবো। আর মেথড নেম, আমাদের মেথড নেম কে ছিল, ডিটেলস। তো মেথড নেমটা কপি করে আমরা এখানে অবশ্যই এটা কোটেশনের মধ্যে দিতে হবে। তো এটা দিলাম, দেওয়ার পর ধরুন আমরা এখানে ইকো করব, যদি মেথডটা পাই তাহলে এই টাইপের অর্থাৎ এই টাইপের একটা ইকো করবে। ধরুন এখানে দিব মেথড ইজ এক্সিস্ট, হ্যাঁ। আর যদি না পাই তাহলে এই মেথডটাকে ইকো করবে, আর যদি না পাই এলস, তাহলে এখানে করবে কি আপনার এই যে এই টাইপের একটা ইকো করবে। এখানে হবে আপনার মেথড ইজ নট এক্সিস্ট। এখন যদি আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার পর যদি আমাদের এটা রিফ্রেশ করি, আচ্ছা এখানে ক্লাস ইজ এক্সিস্ট, আমরা তো এটা সেভ দিইনি, সেভ দিয়ে এখন যদি রিফ্রেশ করি, এই যে মেথড ইজ এক্সিস্ট। তো আমরা ধরুন মেথডের নামটা আমরা এখানে চেঞ্জ করে দিই, ডিটেলস ওয়ান দিয়ে দিই, হ্যাঁ ডিটেলস ওয়ান দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা রিফ্রেশ করি, এই যে দেখুন মেথড ইজ নট এক্সিস্ট, অর্থাৎ কি আমাদের মেথডটা এখানে সে পাচ্ছে না, ডিটেলস ওয়ান দেওয়ার কারণে সে মেথডটা পাচ্ছে না, অর্থাৎ আমাদের এই যে ইলসটা সে এক্সিকিউট করলো আর কি। তো এইভাবে আর কি আপনি চেক করে নেবেন আপনার প্রোগ্রামে বা আপনার ওয়েবসাইটে আপনি যদি কোনো ক্লাস আছে কি না, ক্লাসের অস্তিত্ব আছে কি না, বা কোনো মেথডের অস্তিত্ব আছে কি না, জিনিসগুলো চেক করে নেওয়ার জন্য আপনি ক্লাস এক্সিস্টেন্স এবং মেথড এক্সিস্টেন্স এই দুটো বিল্ডিং ফাংশনে আপনি ইউজ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আমাদের টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে বা সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।